শম্ভু মানিকের সমর্থনে প্রচার অভিযানে ঝাঁপিয়ে এলাকার বিজেপি নেতৃত্ব সহ বিজেপির কার্যকর্তারা। মনোনয়নপত্র দাখিলের পর দলের কার্যকর্তাদের নিয়ে প্রচার অভিযানে নেমে পড়েছেন বিজেপি মনোনীত প্রার্থী শম্ভু মানিক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দলের প্রার্থীরা তাদের জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ নিয়ে প্রচারে অভিযান চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে। সেই ধারাকে বজায় রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 12 নং সাধারণ আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভু মানিক তার জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে নিজ নির্বাচনী ক্ষেত্র এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার অভিযান চালান। প্রচার কর্মসূচি শেষে বিজেপি দলের নির্বাচিত প্রার্থী শম্ভু মানিক জানান, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার বিষয়ে সুনিশ্চিত তিনি এবং এলাকার জনগণের হৃদয়ের মানিক শম্ভু মানিককে জনগণ দুহাত তুলে আশীর্বাদ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। কাঁঠালতলীর ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার কাকভরে সাহসিক চুরি, 20 লক্ষাধিক টাকা হাতিয়ে নিল চোরেরা দাঁড়ি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশি তদন্তে নিলামবাজার এলাকা থেকে আটক 3 আসাম ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী বাজারিছড়া থানাধীন কাঁঠালতলী বাজারস্থিত একলাচুর দিনের শামিমা এন্টারপ্রাইজ থেকে শুক্রবার দুপুর 1টা নাগাদ একদল চোরেরা সুযোগ বুঝে প্রায় 38 লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ও প্রায় 4 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে আয় বলে অভিযোগ। তখন তিনি সহ পরিবারের লোকেরা নামাজে ছিলেন। নামাজ থেকে এসে গিয়ে ফের যথাস্থানে বাক্স নেই দেখে হতভম্ব হয়ে পড়েন ব্যবসায়ী একলাচ। এতে তিনি কাঁঠালতলী পুলিশে খবর দেন। তৎক্ষণাৎ ওয়াচ পোস্টের ইনচার্জ এসআই রিন্টু গগৈ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নামেন। আমি আগামী 6 তারিখ শুক্রবার পরশু দিন গেল পরশু দিন শুক্রবার জুম্মার টাইমে আর আমি গেছি নামাজে লাগছে অনুমানিক কইব গে 1:20 1:20 আমরা তো গেছি নামাজ দোকান যে করিয়া তৈয়া আর ও সময় আইয়া আমার ঘর দুসরি গাড়ি আইয়া তারা 3-4 জন লোক আইয়া মানে ক্যামেরা দেখা গেছে মানে তারা ঢুকিয়া ঘরে ঢুকার বাদে কেন তোমার ঘরে আসলে আমার ওয়াইফ আসলা আর মানুষ আসলা না, তাই লাগছে নামাজও দরজাটা খোলা আসছিল, তাই নামাজও দেখে দরজাটা লাগাইয়া তারা আর দরজা লাগাইলে দেখিয়া নামাজ বাদ দিয়া নামাজ 2 রাকাত রয়েছে বাকি আর আমার ওয়াইফে তখন দরজাটা থেকে লাগাই দিল। দরজা খুলে না, নামাজ বাদ দিয়া তাই ওদিকে সেট করার দিকে আইয়া এদিকে ঢুকে আইয়া কুচ্ছু পাইছেন না আইয়া তারা এই সময় ওই সময় তারা এটা লইয়া আমার 500টা লইয়া গেছে গিয়া। তাই তো জানছেন না এইসব আমি তো এইসব দেখা পাচ্ছি সব ঠিক আছে। আর পরে আমি আইয়া করো আইসি করো আমার হতে রকমে সামনে কিতা কি হামাইলো আইয়া দরজাটা লাগাই দিল, মানুষ পাইলাম না তো কিতা মাত্র। ওই সময় আমি দেখি সে দেখি আমার কইলাম দেখি সব দিক তোকে দেখি আমার 500টা নাই। ওই সময় লগে লগে ধরা পড়ছে, পড়ার বাদে আমি লগে লগে কারণতলি পিএসও গেছি গিয়ে মানে স্যার আমার মারি লেগছি বলে কিন্তু স্যার হলো আমার টাকার 500টা লইয়া গেছি। কত টাকা হবে? অনুমানিক তো 38 লক্ষ টাকা হইবে। আর কি নিয়েছে? আর তো সোনা আসছিল করে আর 3.5-4 লাখ টাকা হইবে। সরা একসা খানে ছিল। কয়জন ছিল লোক? আসছিল তো এখানে গড়ে ঢুকছে তারা 2 জন আর বাকি 3 জন তারা এদিকে ফাড়া দেওয়াত ছিল। মানে যে বয়ান যেটা ধরা পড়ছে তারা কইছে মানে তারা 2 জন ঢুকছে মাস্ক লাগাইয়া আর একটা রান্না হেলমেট লাগাইয়া। তো ওদের বাড়িটা কোন জায়গায় জানেন? এটার বাড়ি নিলামবাজারে। আচ্ছা, তাদের নামটা কি? নামটা তো একটা নাম হইল গিয়া আলিমুদ্দিন, একটা হইল রসিমুদ্দিন, আরেকজন আরও কিতা আলী হোসেন তারা কইছে। আমরা সঠিক নাম আমি পাইছি না, তারা যে ধরা পড়ছে এখন ওই রকমের বাড়ি এটা পুলিশে তারা চালাইয়া যার তারা এটা দিয়ে করবো। আমি চাইছি এটার ডিমাপুরও এরকম ঘটনা তো কোনোদিন আমরা কাঁঠালতলী বাজারে কমসে কম 25-30 বছর ওই আর কি আমার দোকানদার এইরকমের ঘটনা আমি পাইছি না। মানে এটা কী করে ঘটনা হইলো এটার তদন্ত করে এটা সঠিক যে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, এটা আমি যে সঠিক যে করিয়া এটার। সোনাক্ষীরায় 2টি বাহনের সংঘর্ষে গুরুতর আহত 3। রবিবার সকালে আসামের পাথারকান্দি থানধীন সোনাক্ষীরা পুলিশ ওয়াচ পোস্টের পাশে 2টি বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক সহ আরও 2 ছাত্রী। এদিন পুথনি চা বাগানের বিবেক বাল্মিক দাস নামের এক যুবক তার সম্পর্কিত কলেজ পড়ুয়া 2 বোন যথাক্রমে রিয়া খন্ডাইত ও প্রিয়ঙ্কা রবি দাসকে সোনাক্ষীরার এক প্রাইভেট টিউটরের বাড়িতে পৌঁছে দিতে বাইকে নিয়ে রওনা হন। তাদের বাইকটি 208 নং বিকল্প জাতীয় সড়ক রে সোনাক্ষীরা পুলিশ ওয়াচ পোস্টের লাগোয়া বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিক বোঝাই মিনি লরি অর্থকিতে বাইকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে মিনি লরির সহ শ্রমিকদের কোনো ক্ষতি না হলেও বাইকের চালক সহ 2 পড়ুয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় পুলিশ ও জনগণ এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। এতে বিবেকের অবস্থা গুরুতর থাকায় তাকে পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর পুলিশ তদন্তে নেমে বাহন 2টি জব্দ করার পাশাপাশি মিনি লরির চালককে আটক করে থানায় নিয়ে গেছে।